আপনারা যারা মনে করেছিলেন আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা কেবলই একটা আনুষ্ঠানিকতা ছিল, তারা সম্পূর্ণ ভুল জানতেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রীতিমতো খাদের কিনারায় ঠেলে দিয়েছিল পুচকে কাবো ভার্দে। অ্যালবি সেলেন্তেদের এই লাবড়া মার্কা রক্ষণভাগ আর অলস ফুটবল দেখে মনে হচ্ছিল তারা বিশ্বমঞ্চে নয়, বরং বুয়েন্স আইরেসে কোনো এক গলিতে প্রীতি ম্যাচ খেলছে। অবশ্য 29 মিনিটে লিওনেল মেসি সেই জাদুকরী প্রথম টাচ আর ফিনিশিং দেখে সবাই ভেবেছিল আর্জেন্টিনা সহজেই ম্যাচটা পকেটে পড়বে। কিন্তু সমালোচনার ঝড় ওঠে ঠিক প্রথম হাফের পর। স্ক্যালোনির ট্যাকটিক্যাল দুর্বলতা এবং মাঠের চরম খামখেয়ালিপনার সুযোগ নিয়ে 59 মিনিটে কাবো ভার্দের ডেরয় দুয়ার্তে গোল করে বিশ্বকে স্তব্ধ করে দেন। নির্ধারিত সময় 1-1 গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত 92 মিনিটে লিসান্দ্রো মার্টিনেস নরকের বন্দিদশা থেকে আর্জেন্টিনাকে উদ্ধার করতে এক দর্শনীয় গোল করেন। কিন্তু আর্জেন্টিনা ডিফেন্সের হতশ্রী দশা তখনও বাকি ছিল। 103 মিনিটে সিডনি লোপেজ কাবরাল এমন এক অতিমানবীয় গোল করলেন যে এলিমিয়ানো মার্টিনেস বাতাসে হাতড়ানো ছাড়া আর কিছু করতে পারলেন না। ভাগ্যিস 111 মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান বোমেরোর হেড কাবো ভার্দের ডিফেন্ডারের দিনেই এর গায়ে লেগে আত্মঘাতী গোল হয়, নয়তো বিশ্বমঞ্চে আর্জেন্টিনার বিদায় ঘণ্টা ওখানেই বেজে যেত। ম্যাচটিতে আর্জেন্টিনা 3-2 ব্যবধানে জিতলেও স্ক্যালোনির এই ভঙ্গুর ডিফেন্স নিয়ে আগামী ম্যাচে মিশরকে হারানো অসম্ভব হবে।